আসসালামু আলাইকুম। আপনার হয়তোবা একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু নমিনি দিতে হয়। অনেক সময় নমিনি দেওয়ার ক্ষেত্রে আমরা আবেগায়িত হয়ে যাই, যার ফলশ্রুতিতে আমাদের নাবালক নাবালিকা সন্তানকে কিন্তু আমরা নমিনি দিতে চাই বা দিয়ে থাকি। নাবালক সন্তানকে নমিনি দেওয়ার ক্ষেত্রে কিছু কঠোরতা রয়েছে, আবার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি ব্যতীত তার একজন লিগ্যাল গার্ডিয়ান থাকতে হয়। তাহলে কাকে আপনার নমিনি দেওয়া সবচেয়ে ভালো হবে? সাধারণত আপনার সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, এফডি অ্যাকাউন্ট হতে পারে, ডিপিএস বা কারেন্ট এসএনডি, যে কোনো অ্যাকাউন্টই হতে পারে। তো অ্যাকাউন্টের উপর ভিত্তি করে সাধারণত দেখা যায় যে সর্বনিম্ন 1 থেকে 2 জন এবং সর্বোচ্চ 3 জন কিন্তু আপনারা নমিনি দিতে পারবেন। তো এই যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি যখন নমিনি দিচ্ছেন, নমিনি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার যারা ফার্স্ট ব্লাড রিলেটেড তাদেরকে আপনি নমিনি দেওয়ার চেষ্টা করবেন। এটি সবচেয়ে বেশি ভালো হয়। ফার্স্ট ব্লাড রিলেটেড বলতে আপনি হয়তোবা আপনার পিতামাতাকে দিতে পারেন, আপনার সন্তান যদি সাবালক সাবালিকা হয় অর্থাৎ ছেলে মেয়ের বয়স যদি 18 বা 18-র বেশি হয় তাদেরকেও দিতে পারেন। আর একান্তই যদি বিশ্বাসযোগ্য কাউকে নমিনি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ভাই বোনকে নমিনি দিতে পারেন। এর বাইরে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ, ওয়াইফ হাজব্যান্ডকে নমিনি দেওয়া যায় যদি তারা একে অপরের খুবই বিশ্বাসযোগ্য হয়ে থাকে। এর বাইরে গিয়ে যখন আপনি আপনার চাচা ফুপু বা যে কোনো মানুষকে নমিনি দিতে যাবেন, আপনার হয়তো বা বন্ধু বান্ধবকেও নমিনি দিতে যাবেন, আপনি বেঁচে থাকা অবস্থায় এই অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না, কেননা নমিনির প্রয়োজন হয় না। কিন্তু আপনি যখন গত হয়ে যাবেন, আপনার এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংক প্রথমত যেটা প্রাধান্য দিবে সেটা হচ্ছে নমিনিকে। আর আপনার যদি রক্তের সম্পর্কের বাহিরে নমিনি দেন বা কোনো কারণে বন্ধু বান্ধব বা আপনার পরিচিত কোনো মানুষকে নমিনি দেন, এই অর্থ উত্তোলনে কিন্তু শেষ পর্যন্ত আদালত পর্যন্ত আপনাকে দৌড়াতে হতে পারে। ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আপনারা অতি সহজেই পেয়ে যাবেন। ব্লাডের মধ্যে নমিনি দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তোবা আপনার ভাই বোনকেই নমিনি দিলেন বা আপনার বাবা মাকে নমিনি দিলেন। এই অর্থ উত্তোলনের জন্য আপনি গত হওয়ার পরবর্তীতে ব্যাংকের কাছে গিয়ে কিন্তু আবেদনপত্র লিখিত দিতে হবে একটা নির্দিষ্ট ফরম্যাটে। এর বাইরে গিয়ে ইনডেমনিটি বন্ড একটা আছে, 2 জনকে দিতে হয়। তার পরবর্তীতে যিনি নমিনি তাকে কিন্তু অবশ্যই আবার ওয়ারিশ হতে হয়। তো সেক্ষেত্রে ওয়ারিশান সনদ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস। আপনি যখন দেখা যাবে যে আপনি আপনার এই ভাই বোন বা আপনার সাবালক সাবালিকা সন্তান ছাড়া বা স্বামী স্ত্রী ছাড়া অন্যকে নমিনি দিতে যাবেন, সেক্ষেত্রে এই ওয়ারিশান সনদ কোথায় পাবেন আপনি? শেষ পর্যন্ত আদালতের কাছে গিয়ে আপনাকে পৌঁছাতে হবে। তো এই কারণে বলা হয় নমিনি দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট ব্লাড রিলেটেড এবং রক্তের সম্পর্কের মধ্যে দেওয়া খুবই বেটার হয়ে থাকে। এই অর্থ উত্তোলনের জন্য যিনি মারা গিয়েছেন তার কিন্তু আবার ডেথ সার্টিফিকেট লাগে, নমিনির 2 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি লাগে। এর পরবর্তীতে এগুলা ব্যাংকে জমা দিয়ে অর্থ উত্তোলন করতে হয়। তো মোরাল অফ দ্য স্টোরি আপনারা হয়তোবা এখান থেকে বুঝতে পেরেছেন, আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাক, কারেন্ট অ্যাকাউন্ট থাক, এসএনডি অ্যাকাউন্ট থাক বা এফডিআর বা ফিক্সড ডিপোজিট থাক বা এমআইএস থাক বা ডিপিএস থাক, নমিনি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আগে অ্যানালাইসিস করবেন। আর যারা হয়তোবা ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলে নমিনি দিয়ে ফেলেছেন, তো সেক্ষেত্রে অবশ্যই নমিনিটা আপনি ব্যাংকে সশরীরে গিয়ে পরিবর্তন করতে পারবেন।